বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকে আওয়ামী লীগের প্রতি দমননীতি চলছে এবং বাংলাদেশে আজকে যারা দেশ পরিচালনা করছেন বিভিন্ন প্রকারের কৌশল অবলম্বন করে কেন্দ্রীয় পর্যায় থেকে যত আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কাছে গ্রেপ্তার করছেন, দমননীতি করছেন। এই বাংলাদেশের গ্রাম বাংলায় আওয়ামী লীগের লোকজনের ঘর ভাঙচুর চলছে, জমি দখল চলছে, গ্রাম থেকে তাদেরকে বিতাড়ন করা হচ্ছে, কোথাও তারা টিকতে পারছে না। আজকে যেভাবে আওয়ামী লীগের লোকজনের প্রতি অত্যাচার করছে এবং সরকার প্রধান সহ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে, আইন শৃঙ্খলার অবনতির কারণে আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের লোকগুলো হয়রানি হচ্ছেন এবং যারা হয়রানি হচ্ছেন আইনিভাবে তারা প্রোটেকশন পাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন হলেন, এই বাংলাদেশের আওয়ামী লীগকে কশৃঙ্খল দাবিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গিয়েছেন। দমন নীতির মাধ্যমে এই ধরনের একটি সংগ্রামকে দমন করা সম্ভব না, যে কারণে আওয়ামী লীগের বর্ষীয়ার নেতা মরহুম তোফায়েল আহমেদ বাংলাদেশের জাতীয় সংসদে একবার বক্তব্য দিয়ে বলেছিলেন, আপনারা সেই বক্তব্যটা একটু শোনেন। আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। আমি মনে করি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে এই আওয়ামী লীগ মানুষের হৃদয়ের মণিকোঠায় আবার। আপনারা বক্তব্যটা শুনলেন। এই বাংলাদেশে আওয়ামী লীগকে দমন করে কতটা আপনারা বিজয়ী অর্জন করতে পারবেন, সে বিষয়ে কিন্তু আজকে এই বাংলাদেশের সুশীল সমাজের কাছে এবং বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশের প্রায় 10 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। এই 10 কোটি মানুষকে আপনারা অ্যারেস্ট করে বাংলাদেশের জেলখানা রাখবেন। এই 10 কোটি মানুষের জেলখানা বাংলায় তৈরি হয়নি। আমি মনে করব সরকার প্রধান সহ আপনারা যারা সরকারে আছেন সকলকে অনুরোধ করব, প্রতিহিংসা রাজনীতিকে মাইনাস করে সহনশীল রাজনীতির মাধ্যমে এই বাংলাদেশের রাজনীতি পরিচালনা করার জন্য আমি আপনাদের উদ্যোক্ত আহ্বান করছি। আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, আওয়ামী লীগের রাজনৈতিক সংগ্রামকে কশৃঙ্খল দাবিয়ে রাখতে পারবে না। আইয়ুব খান পারেনি, অর্থক পারেনি, পাকিস্তান সরকার পারেনি। 1975 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও এই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। অতএব বাংলাদেশে দমন করা সম্ভব নয়। আশা করব সহনশীল রাজনীতির মাধ্যমে এই বাংলাদেশের রাজনীতি পরিচালনা করার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।